ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই পোর্শন থেকে কিন্তু কোশ্চেন হয়। এটা স্ট্যাটিক জিকের একটা পোর্শন। ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডের লার্জেস্ট, বিগেস্ট এবং টলেস্ট জিনিস সম্পর্কে আমরা জানবো। খুব ইম্পর্টেন্ট টপিক, তোমরা ভালো করে দেখো, দেখবে কোশ্চেন অনেক কমন পাবে তোমরা। চলো দেখে নিই প্রথম কোশ্চেন। এখানে টোটাল 40টা কোশ্চেন আছে, তোমরা মনোযোগ দিয়ে দেখবে কোশ্চেন কমন পাবে। তো প্রথম কোশ্চেন দেখো, স্মলেস্ট স্টেট ইন ইন্ডিয়া। এরিয়া ওয়াইজ স্মলেস্ট স্টেট হচ্ছে ইন্ডিয়ার গোয়া, এবং সবথেকে বড় মানে লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া সেটা হচ্ছে রাজস্থান। তো তোমরা এখান থেকে জেনে গেলে যে স্মলেস্ট স্টেট অফ ইন্ডিয়া হচ্ছে গোয়া এবং লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া সেটা হচ্ছে তোমার রাজস্থান। 2 নম্বর কোশ্চেন দেখো, লার্জেস্ট ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে তোমার আন্দামান নিকোবর আইল্যান্ড, এবং স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি হচ্ছে তোমার ইন্ডিয়ার লাক্ষাদ্বীপ। তোমরা জানো ইন্ডিয়াতে এখন টোটাল 28টা স্টেট আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। খুব ইম্পর্টেন্ট টপিক, ভালো করে মুখস্থ করে রাখবে। 3 নম্বর কোশ্চেন দেখো, লার্জেস্ট ডিস্ট্রিক্ট। ইন্ডিয়ার লার্জেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার কাছ, যেটা গুজরাটে অবস্থিত। গুজরাটের কাছ ডিস্ট্রিক্টটা হচ্ছে তোমার ইন্ডিয়ার লার্জেস্ট ডিস্ট্রিক্ট, এবং স্মলেস্ট ডিস্ট্রিক্ট হচ্ছে তোমার পন্ডিচেরির মাহে। 4 নম্বর পয়েন্ট দেখো, এটা তো খুবই ইম্পর্টেন্ট, প্রায় এক্সামে এসেই থাকে। লার্জেস্ট সি অ্যানিম্যাল সেটা হচ্ছে তোমার ব্লু হোয়েল, এবং লার্জেস্ট বার্ড হচ্ছে তোমার অস্ট্রিচ। এই অস্ট্রিচটা তুমি আফ্রিকায় দেখতে পাবে। এটা একটা ফ্লাইটলেস বার্ড, মানে উঠতে পারে না। এ প্রায় ঘন্টায় 70 কিলোমিটার পর্যন্ত দৌড়াতে পারে। খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে দেখে রাখবে, কোশ্চেন কিন্তু কমন পাবে। 5 নম্বর কোশ্চেন দেখো, লার্জেস্ট কেভ টেম্পল ইন্ডিয়ার সেটা তোমার মহারাষ্ট্রের ইলোরা। খুব ইম্পর্টেন্ট জায়গা, তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রাখবে। পাশাপাশি তোমরা এই জায়গাটাও দেখে রাখো, কারণ এখান থেকেও কোশ্চেন একবার হয়েছিল যে ইলোরা কেভস আর অ্যাসোসিয়েটেড উইথ অল 3 রিলিজিয়ান্স, বুদ্ধিজম, ব্রাহ্মণিজম এবং জৈনিজম। ইলোরা কেভটা এই 3টে রিলিজিয়নের সঙ্গে রিলেটেড। তো ভালো করে জায়গাগুলো দেখে রেখো। 6 নম্বর পয়েন্ট দেখো, স্মলেস্ট বার্ড, ওয়ার্ল্ডের স্মলেস্ট বার্ড হচ্ছে তোমার হামিং বার্ড। তো হামিং বার্ড হচ্ছে সবথেকে ওয়ার্ল্ডের ছোটো পাখি, যেটা তোমার সেন্ট্রাল এবং সাউথ আমেরিকায় দেখা যায়। খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখবে। এটা স্ট্যাটিক জিকের একটা পোর্শন, কোশ্চেন কিন্তু হয়। 7 নম্বর কোশ্চেন দেখো, দ্য ইন্দিরা গান্ধী ক্যানাল, এটা হচ্ছে তোমার ইন্ডিয়ার লংগেস্ট ক্যানাল, যার লেন্থ হচ্ছে 650 কিলোমিটার। ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এটা পাঞ্জাব থেকে শুরু হয়েছে এবং রাজস্থানে শেষ হয়েছে। ইন্দিরা গান্ধী ক্যানালটা হচ্ছে তোমার ইন্ডিয়ার লংগেস্ট ক্যানাল। 8 নম্বর কোশ্চেন দেখো, হাইলি পপুলেটেড সিটি ইন্ডিয়ার সেটা হচ্ছে তোমার মুম্বাই। মুম্বাইটা হচ্ছে তোমার ইন্ডিয়ার সবথেকে হাইলি পপুলেটেড সিটি, এবং লার্জেস্ট সিটি ইন পপুলেশন ওয়ার্ল্ডে যদি বলা হয় সবথেকে পপুলেশন বেশি আছে কোন সিটিতে, সেটা হচ্ছে জাপানের টোকিওতে। আর ইন্ডিয়ায় যদি বলা হয় তাহলে মুম্বাইয়ে পপুলেশন বেশি। 9 নম্বর পয়েন্ট দেখো, লার্জেস্ট কন্টিনেন্ট এশিয়া এবং স্মলেস্ট কন্টিনেন্ট হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। এই দুটো ভালো করে দেখে রেখো, এবং সঙ্গে সঙ্গে তোমরা জানো যে টোটাল 7টা মহাদেশ আছে, মানে 7টা কন্টিনেন্ট আছে। এখানে বড় থেকে ছোট হিসেবে সাজানো আছে। এশিয়া সবথেকে বড়, তারপর হচ্ছে আফ্রিকা, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিকা, ইউরোপ এবং লাস্ট হচ্ছে অস্ট্রেলিয়া। তো সবথেকে বড় হচ্ছে লার্জেস্ট কন্টিনেন্ট এশিয়া, এবং ছোট কন্টিনেন্ট হচ্ছে তোমার অস্ট্রেলিয়া। ম্যাপে তোমরা দেখতে পাচ্ছ এখানে। 10 নম্বর পয়েন্ট দেখো, লার্জেস্ট ইন পপুলেশন, মানে ওয়ার্ল্ডের সবথেকে বেশি পপুলেশন আছে কোন কান্ট্রিতে, সেটা হচ্ছে চায়না, এবং ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড পজিশনে। তো পপুলেশন বেশি ওয়ার্ল্ডের সবথেকে চায়নাতে, এবং সেকেন্ড পজিশনে আছে ইন্ডিয়া। 11 নম্বর পয়েন্ট দেখো,
লার্জেস্ট কান্ট্রি মানে এরিয়া ওয়াইজ ওয়ার্ল্ডের সবথেকে বড় কান্ট্রি যেটা, সেটা হচ্ছে রাশিয়া, এবং সবথেকে ছোট স্মলেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে, সব কোশ্চেনই এখানে ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 12 নম্বর পয়েন্ট দেখো, লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, এটা তোমরা জানো রিভার নাইল, এটা বাংলা আমরা নীল নদী বলি। আর যদি বলা হয় ইন্ডিয়ার লংগেস্ট রিভার তাহলে হবে তোমার গঙ্গা। তো ইন্ডিয়ার হচ্ছে গঙ্গা, আর ওয়ার্ল্ডের লংগেস্ট রিভার হচ্ছে রিভার নাইল। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রাখবে। 13 নম্বর পয়েন্ট দেখো, ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে তোমার রাশিয়ার লেক বৈকালটা হচ্ছে ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, এটা রাশিয়াতে আছে। 14 নম্বর পয়েন্ট দেখো, ডিপেস্ট ওশিয়ান, এটা হচ্ছে না প্যাসিফিক ওশিয়ান। 15 নম্বর পয়েন্ট দেখো, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে তোমার হাইয়েস্ট মাউন্টেন পিক ইন দ্য ওয়ার্ল্ড, 8849 মিটার উচ্চতা মাউন্ট এভারেস্টের। 16 নম্বর পয়েন্ট দেখো, হাইয়েস্ট প্ল্যাটিউ ইন দ্য ওয়ার্ল্ড, এটা তিব্বেতিয়ান প্ল্যাটিউ, এটা হচ্ছে তোমার হাইয়েস্ট প্ল্যাটিউ ইন দ্য ওয়ার্ল্ড। 17 নম্বর পয়েন্টে দেখো, খুব ইম্পর্টেন্ট, লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম ইন দ্য ওয়ার্ল্ড, এবং সঙ্গে সঙ্গে ইন্ডিয়ারও হচ্ছে লংগেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে তোমার হুবলি প্ল্যাটফর্ম, যেটা তোমার কর্ণাটকে আছে। এটা হচ্ছে ইন্ডিয়ার লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম, এবং সঙ্গে সঙ্গে ওয়ার্ল্ডেরও কিন্তু লংগেস্ট রেলওয়ে প্ল্যাটফর্ম। খুব ইম্পর্টেন্ট জায়গাগুলো খুব ভালো করে দেখে রাখো। 18 নম্বর পয়েন্ট দেখো, লার্জেস্ট ডেল্টা, এটা হচ্ছে তোমার সুন্দরবন ডেল্টা, ওয়েস্ট বেঙ্গলের যেটা আছে সুন্দরবন ডেল্টাটা হচ্ছে তোমার লার্জেস্ট ডেল্টা। 19 নম্বর পয়েন্ট দেখো, লার্জেস্ট ডেজার্ট ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সবথেকে বড় যদি বলা হয় লার্জেস্ট ডেজার্ট মরুভূমি, সেটা তোমার সাহারা, যেটা আফ্রিকাতে আছে। তো সাহারা মরুভূমিটাই হচ্ছে তোমার লার্জেস্ট মরুভূমি ইন দ্য ওয়ার্ল্ড। 20 নম্বর পয়েন্ট দেখো, লার্জেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে মহাভারত। মহাভারত হচ্ছে তোমার লার্জেস্ট এপিক ইন দ্য ওয়ার্ল্ড। 21 নম্বর পয়েন্ট দেখো, লার্জেস্ট আইল্যান্ড, এটা হবে গ্রিনল্যান্ড। 22 নম্বর পয়েন্টে দেখো, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা TCL-এ এই কোশ্চেনটা এসেছিল, টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, এটা হবে রাইট অ্যান্সার বুর্জ খলিফা। বুর্জ খলিফা হচ্ছে টলেস্ট বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড, যেটা ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইয়ে আছে। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখে রেখো জায়গাগুলো। বিগেস্ট প্ল্যানেট জুপিটার, এবং ব্রাইটেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার ভেনাস, আর স্মলেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার মার্কারি, যেটা বুধ বলা হয়। তো বড় প্ল্যানেট হচ্ছে তোমার জুপিটার বৃহস্পতি, এবং ব্রাইটেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার ভেনাস, এটা শুক্র গ্রহ বলি আমরা, এবং স্মলেস্ট প্ল্যানেট হচ্ছে তোমার মার্কারি বা বুধ। খুব ভালো করে জায়গাগুলো দেখে রাখো। 24 নম্বর পয়েন্ট দেখো, রেনিয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, সবথেকে বেশি বৃষ্টিপাত হয় কোন জায়গায়, রাইট অ্যান্সার হচ্ছে মেঘালয়ের মৌসুমরামে, এটা ওয়ার্ল্ডের সবথেকে, এখানে তোমার বেশি বৃষ্টিপাত হয়। 25 নম্বর পয়েন্ট দেখো, ব্রাইটেস্ট স্টার, সবথেকে ব্রাইটেস্ট তো তোমার সান সূর্য, এবং তারপরে সেকেন্ড পজিশন আছে তোমার সিরিয়াস। তো সিরিয়াস হচ্ছে তোমার কি সূর্যের পরেই হচ্ছে সেকেন্ড পজিশন আছে ব্রাইটেস্ট স্টার। সান ইজ দ্য ব্রাইটেস্ট স্টার, এবং সেকেন্ড পজিশন হচ্ছে সেকেন্ড ব্রাইটেস্ট স্টার হচ্ছে তোমার সিরিয়াস। তো জায়গাগুলো তোমরা ভালো করে ক্লিয়ার করে রেখো। এটা তোমরা জানো লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া গঙ্গা রিভার, টোটাল ডিস্টেন্স হচ্ছে তোমার 25 কিলোমিটার, 2525 কিলোমিটার। 27 নম্বর পয়েন্ট দেখো, লংগেস্ট ট্রিবিউটারি রিভার অফ ইন্ডিয়া যমুনা রিভার। 28 নম্বর পয়েন্ট দেখো, লংগেস্ট রিভার অফ দ্য সাউথ ইন্ডিয়া, এটা হচ্ছে গোদাবরী। গোদাবরী হচ্ছে সাউথ ইন্ডিয়ার লংগেস্ট রিভার।
19 নম্বর পয়েন্টে দেখো, এখানে যতগুলো কোশ্চেন আমি নিয়েছি সবগুলোই খুব ইম্পর্টেন্ট, তো ভালো করে দেখে রাখবে। স্টেট উইথ লংগেস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া, কোস্ট লাইন সব থেকে বেশি আছে ইন্ডিয়ার কোন স্টেটে? সেটা হবে তোমার গুজরাটে, প্রায় 1600 কিলোমিটার কোস্ট লাইন আছে। 30 নম্বর পয়েন্টে দেখো, লংগেস্ট ড্যাম ইন ইন্ডিয়া, এটা হচ্ছে হীরাকুদ ড্যাম, যেটা উড়িষ্যাতে আছে, খুব ইম্পর্টেন্ট। 31 নম্বর পয়েন্ট দেখো, লংগেস্ট বিচ ইন ইন্ডিয়া, এটা মেরিনা বিচ, যেটা চেন্নাই আছে। 32 নম্বর পয়েন্টে দেখো, লার্জেস্ট ডেজার্ট ইন ইন্ডিয়া, এটা হচ্ছে থর ডেজার্ট, যেটা রাজস্থানে আছে। 33 নম্বর পয়েন্ট দেখো, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, এটা হচ্ছে তোমার কি তেহরি ড্যাম, ভাগীরথী রিভারে আছে, নিয়ার তেহরি ইন উত্তরাখণ্ড। 34 নম্বর পয়েন্টে দেখো, হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, এটা হবে রাইট অ্যান্সার পরমবীর চক্র, এটা হচ্ছে হাইয়েস্ট গ্যালেন্টারি অ্যাওয়ার্ড। আর হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, সেটা হচ্ছে তোমার ভারতরত্ন। 35 নম্বর পয়েন্টে দেখো, হাইয়েস্ট স্পোর্টস অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া, রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড, কিন্তু এখন নামটা চেঞ্জ করে হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড। এটা অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছিল 91-92 সাল থেকে, 1991 থেকে 92 সালের মধ্যে থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছিল। এবং এই অ্যাওয়ার্ডটা প্রথম পেয়েছিলেন দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। 36 নম্বর পয়েন্টে দেখো, স্মলেস্ট স্টেট পপুলেশন ওয়াইজ ইন্ডিয়াতে স্মলেস্ট স্টেট হচ্ছে তোমার সিকিম, সিকিমে সবথেকে পপুলেশন কম আছে। 37 নম্বর পয়েন্টে দেখো, লার্জেস্ট লেক, ফ্রেশ ওয়াটার লেক ইন্ডিয়াতে, সেটা হচ্ছে উলার লেক, যেটা জম্মু কাশ্মীরে আছে। তো লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, রাইট হচ্ছে উলার লেক, যেটা জম্মু কাশ্মীরে আছে। 38 নম্বর পয়েন্টে দেখো, লার্জেস্ট ডোম, যেটা ইন্ডিয়ার লার্জেস্ট ডোম হচ্ছে গোল গম্বুজ, এটা কর্ণাটকের বিজাপুরে আছে, এটাই হচ্ছে লার্জেস্ট ডোম ইন ইন্ডিয়া। 39 নম্বর পয়েন্টে দেখো, হাইয়েস্ট ওয়াটারফল, ইন্ডিয়ার হাইয়েস্ট ওয়াটারফল হচ্ছে তোমার কুঞ্চিকল ওয়াটারফল, যেটা কর্ণাটকে আছে। আর ওয়ার্ল্ডে যদি বলে হাইয়েস্ট ওয়াটারফল, তাহলে অ্যাঞ্জেল ওয়াটারফল, যেটা ভেনেজুয়েলাতে আছে। 40 নম্বর পয়েন্ট দেখো, হাইয়েস্ট মাউন্টেন পিক ইন ইন্ডিয়া, এটা কাঞ্চনজঙ্ঘা, যেটা তোমার সিকিমে আছে। এই ছিল খুবই ইম্পর্টেন্ট 40টা স্ট্যাটিক জিকের উপর কোশ্চেন। তোমরা ভালো করে জায়গাগুলো দেখে রেখো, কোনো না কোনো কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। এইভাবে আমি ধীরে ধীরে আমার যত নোট আছে সব তোমাদের আমি শেয়ার করব। চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আশা রাখছি তোমরা কম্পিটিটিভ এক্সামে অনেক কোশ্চেন তোমরা কমন পাবে এবং তোমাদের এক্সামও ভালো হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।